তো ফাইনালি এই যে দেখো আমার আটা বেলুন চাকি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো শুকিয়ে যে কতটা শক্ত হয়ে গেছে দেখছো, মানে বুঝতে পারবে তোমরা ঠিক কতটা পরিমাণ শক্ত হয়ে গেছে। আর এই জিনিসগুলো না অলমোস্ট কিন্তু ব্যবহার করা যায়। তো তার জন্যই মোল্ডেড ক্লেটা ভীষণভাবে জরুরি। তার আগে তোমাদের সকলকে বলি হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী, আমি মিনি আচার বানাই। তো এদিকে আটা বেলুন চাকিটা তো অলমোস্ট রেডি। তো ওইদিকে যে আর একটা বাটি বানিয়েছিলাম, উনানটা বানিয়েছিলাম, চলো ওটা দেখি ওগুলো কেমন আছে। এই যে তোমাদেরকে কাঁচা অবস্থায় বাটির পাশে যে শেপটা দিয়েছিলাম দেখো, এখন কিন্তু শুকিয়ে যাবার পর এটা কিন্তু খুবই সুন্দর এবং মজবুত হয়ে গেছে। সুপার ক্লেটা শুকিয়ে গেলে ঠিক যতটা পরিমাণে হালকা হয়ে যায়, মোল্ডেড ক্লেটা শুকিয়ে গেলে ঠিক ততটাই পরিমাণে শক্ত হয়ে যায়, মানে ভারী হয়ে যায়। তো এখন উনানটাকে তুলবো, চলো দেখি উনানটাকে আস্তে আস্তে করে কাটার দিয়ে তুলতে হবে। তবে এটাকে যদি আমি আরো আগে তুলে দিতাম তাহলে মনে হচ্ছে আরো বেটার হতো। অনেকটা শুকিয়ে গেছে, একটু কাঁচা অবস্থায় তুলে নিলে না জিনিসটা আরো অনেক বেটার হয়। মানে তুলতে তুমি যতটা পরিমাণ কষ্ট পাবে ততটা কিন্তু কষ্ট করতে হয় না। যাই হোক, চলো কি আর করা যাবে, এখন আস্তে আস্তে করে ওই কাটার দিয়ে কেটে 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 এটাকে তুলতে হবে। তো এই যে ফাইনালি দেখো আমি তুলে ফেলেছি। তো উনানটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে এতটা বড় করার একটাই কারণ আমি উনানটাকে জ্বালবো, যাতে উনানটা জ্বলে বা আমি উনানে রান্না করতে পারি, তার জন্য। এখনও উনানটা একটু কাঁচা রয়েছে, তো এটা শুকালে তারপর রং করব। তো আমার আটা বেলুন চাকিটা যেহেতু শুকিয়ে গেছে, তো ফার্স্ট আমি আটা বেলুন চাকিটাকে রং করব। তো এটাকে আমি একটু গোল্ডেন কালার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আটা বেলুন চাকি সবসময় একটু কাঠের কালারটাই হয়, মানে ওটা যেহেতু কাঠের তৈরি, তো কাঠের কালারটাই হয়। তো তার জন্য আমি এটাকে ওই গোল্ডেন কালারটা দিয়েই কালার করছি। তো চলো ফাইনালি কালারটা কমপ্লিট করার পর যে কেমন হবে আমি জানি না আদেও, তবুও মানে আমি বললাম না, নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুনভাবেই সব কিছু বানানোর চেষ্টা করছি। দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ফাইনালি আমার আটা মানে চাকিটা, এটাকে আমরা চাকি বলি, তোমরা কি বলো আমি জানি না। তো যেহেতু চাকিটা আমার রং করা কমপ্লিট হয়ে গেছে, এবার বেলুনিটাকে রং করে তো ফাইনালি আমি বেলুনিটাকে কিন্তু সোজা করতে ভুলে গেছিলাম। মানে বুঝতে পারছো, দেখছো একদিকটা একটুখানি সাইডটা একটু বেঁকে রয়েছে, তবে অসুবিধে নেই, এটা বেলনার ক্ষেত্রে একটু সুবিধাই হবে, কারণ খুব সোজা থাকলে বেলনার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো ওর জন্য যাই হোক, চলো এখন কালার করা কমপ্লিট। এবার এটাকে বার্নিশ দিয়ে আগে রেখে দেবো, নাহলে মানে কি বলো তো কালারটা চলে যাবে। ওর জন্য বার্নিশ করে দিলে কি হয়, একটু গ্লেজিও ভাবটা থাকে আর দেখতেও খুব শো লাগে। ওর জন্য এখন আমি এই যে বাটিটাকে কালার করব, বাটিটা কিন্তু আমি একটা সাদার সাথে একটু কালো মিক্সড করে নিয়ে যে কালারটা হয়েছে সেই কালারটা দেওয়ার চেষ্টা করেছি। তো বাটিটা আমি কালো করলাম একটাই কারণে, সেটা পরে তোমাদেরকে বলবো। তো এটা আমি যেহেতু চপমুড়ি ব্যবহার করব, চপমুড়ি বানাবো এটাতে, তার জন্যই বাটিটা বানিয়েছি, শেপটা দিয়েছি। জানি না কেমন হবে, পরে যখন চপমুড়ি বানাবো তখন তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। তো আশা করছি চপমুড়ির ভিডিওটা তোমরা খুব শিগগিরই পাবে। তো এখন আমি বাটিটাকেই বানালাম ওই কারণবশতই। তো যেহেতু মোল্ডেড ক্লে আমার কাছে আর নেই, এইটুকুই ছিল, আর ওর জন্য এটা বানিয়েছি, তবে পরে আবার আনবো বাজার থেকে কিনে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদিভাই মোল্ডেড ক্লেটা কোথায় পাওয়া যায়, তবে আমি তোমাদেরকে বলবো যেখানে সুপার ক্লে পাবে তোমরা সেখানেই কিন্তু মোল্ডেড ক্লে পাবে। মানে ধরো যে কোনো স্টেশনারি দোকান বা বই খাতার দোকান, বা হয়তো দেখবে এরকম গিফট আইটেমের যে দোকানগুলো থাকে, তোমরা সেই সব দোকানে কিন্তু এই জিনিসগুলো পাবে। তবে একটু দেখে নেবে, মোল্ডেড ক্লেটা অনেক দিন হয়ে গেলে না জিনিসটা ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে না। আর ওই দুটো জিনিস যতক্ষণ না তোমরা মিক্সড করছো ততক্ষণ কিন্তু জিনিসটা শক্ত হবে না। দুটো জিনিসকে মিক্সড করলে তবেই কিন্তু জিনিসটা শক্ত হবে, নাহলে কিন্তু হবে না। তবে আমি এই ক্লেটা কিন্তু অনেক দিন আগে কাজ করেছিলাম, তোমরা দেখেছো, আমি কিন্তু কোনোভাবে মিক্সড করিনি, কিছুই না। দেখো এখনও পর্যন্ত আমার জিনিসটা যেমনকার তেমনই আছে। এটাই হচ্ছে এই ক্লের সুবিধা। সুপার ক্লে যেমন অনেক দিন রাখলে জিনিসটা শক্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই ক্লের কিন্তু কিছু হয় না। তবে মোল্ডেড ক্লে দিয়ে কাজ করলে এটাই একটা সুবিধা, আর জিনিসটা শক্তপোক্তও হয় আর ভালোও লাগে। যাই হোক, চলো আমার উনান কমপ্লিট হয়ে গেছে রং করা, আর ওদিকে বাটিটাও রং করে দিয়েছি, আর আটা বেলুন চাকিও তো রং করা কমপ্লিট। এখন ফাইনাল লুকটা দেখার পালা, যে কেমন লাগছে এবং পরবর্তীকালে এটাকে ব্যবহার করলে ঠিক কেমন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আস্তে আস্তে যেহেতু আমার মিনি কিচেনের জন্য জিনিসপত্রগুলো বানাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো কি করব বলো, কিছু তো করার নেই, ছোট ছোট জিনিসপত্র বানানোর চেষ্টা করছি, একদম পুচকি ওর জন্য। তো যাই হোক, চলো এই যে ফাইনালি আমার উনান কমপ্লিট, আর আমি কড়াইটা কিন্তু অনেকদিন আগেই বানিয়েছি, এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কড়াই খুন্তি, তো এগুলো দিয়ে রান্না করব। তো একদম পারফেক্ট হয়েছে উনানটা। আর এদিকে আটা বেলুন চাকিটাও দেখো আমার বার্নিশ দিয়ে একদম শুকানো কমপ্লিট, আর বাটিটাও দেখিয়ে দিচ্ছি।
তো ফাইনালি আজকে এই ছিল আমার মোস্ট ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অলমোস্ট সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কোনো ইচ্ছে থাকে যে দিদিভাই এইটা বানাও, তাহলে আমি সেটাও বানানোর চেষ্টা করব, অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, এখানেই বিদায় নিলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।